প্রতি ১ ঘন্টায় যদি ১০০ করে সাবস্ক্রাইবার হয় তাহলে ২৪ ঘন্টায় কতগুলো সাবস্ক্রাইব হচ্ছে? ২,৪০০। ধরে নিচ্ছি ২,০০০ সাবস্ক্রাইবার আপনার প্রয়োজনে ১,০০০ হলেই তো আপনার জন্য যথেষ্ট, তাই না? কারণ ১,০০০ হলেই তো আপনি খুশি। অনেক ক্রিয়েটর রয়েছেন আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে পারেননি, তাদের জন্য এই স্পেশাল ভিডিওটি কিন্তু আমি তৈরি করেছি। জাস্ট আপনি একটু শুনলেই বুঝতে পারবেন যে ভিডিওটা আমি মিথ্যা আশ্বাস আপনাদের মাঝে দিচ্ছি না। দেখুন, দুইটা পদ্ধতি রয়েছে একটি চ্যানেলে প্রতি ঘন্টায় ১০০ করে সাবস্ক্রাইবার আপনি বাড়াতে পারবেন। এখন কোন পদ্ধতিতে আপনি বাড়াবেন আপনার চ্যানেলে প্রতি ঘন্টায় ১০০ করে সাবস্ক্রাইব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদের মাঝে দুইটা পদ্ধতি তুলে ধরব। এর মধ্যে থেকে ভালো আর মন্দটা বাছাই করে আপনার সিলেকশন করতে হবে যে আপনি কোন পদ্ধতিতে প্রতি ঘন্টায় ১০০ করে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নেবেন। আচ্ছা, ক্রিয়েটরও দুই ধরনের হয়, একটা হচ্ছে চালাক কন্টেন্ট ক্রিয়েটর আর একটা হচ্ছে বোকা কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? আচ্ছা, আমরা দুইটা চ্যানেল আগে কম্পেয়ার করি। মনে করুন একটা চ্যানেল রয়েছে যেখানে সাবস্ক্রাইবার রয়েছে ১,০০০, সেখানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে 10%। তাহলে আপনি একটা ভিডিও আপলোড করলে ১০০ করে কিন্তু ভিউ পাচ্ছেন। আমি আবারও বলছি, দুইটা চ্যানেল কম্পেয়ার করাবো। একটি চ্যানেলে দেখেন ১,০০০ সাবস্ক্রাইবার রয়েছে, ওটাতে 10% অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, তার মানে 10% মানে হচ্ছে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে ১,০০০ সাবস্ক্রাইব থাকলে আপনি ১০০ করে ভিউজ পাবেন। আর একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলে ধরে নিচ্ছি আমাদের ওখানে ১,০০০ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের পার্সেন্ট 0, অর্থাৎ আপনি যদি ওখানে কোনো ভিডিও আপলোড করেন সেখানে আপনার ভিউজ হবে কিন্তু 0, তাই না? ক্রিয়েটরও ঠিক এইরকমও রয়েছে, একটা হচ্ছে চালাক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আর একটা হচ্ছে বোকা ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তো চলুন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলে প্রতি ঘন্টায় ১০০ সাবস্ক্রাইবার কিভাবে আসা সম্ভব, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন থেকে যায় ক্রিয়েটরদের, যে আমার এখন পর্যন্ত ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে পারলাম না, ২-৩ মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভাই আপনি বলতেছেন যে প্রতি ঘন্টায় ১০০ সাবস্ক্রাইবার। হ্যাঁ ভাই, এটা পসিবল, কিন্তু এটা অসম্ভব কিছুই না। আপনি কি ভাবছেন আপনাকে এখনো মিথ্যা আশ্বাস দিচ্ছি? না, মিথ্যা আশ্বাস দিচ্ছি না। ওই যে আপনাদেরকে একটু আগে আমি বললাম যে ক্রিয়েটর দুই ধরনের, চালাক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং বোকা ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। চলুন আপনাদেরকে চালাক কন্টেন্ট ক্রিয়েটরের একটা কথা বলি, তারপরে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবের শুরুতেই খুব স্ট্রংলিভাবে কাজ করে তারা কিন্তু সাকসেস গেইন করে। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউবে আসার পর স্ট্রংভাবে কাজ করে না, মাথায় মনে যা আসতেছে তাই করতেছে, তখন কিন্তু তারা বোকা বনে যায়। তাদের চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব হয় না, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয় না, তাদের ইউটিউবের যাত্রাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ তারা কোনো কিছু পূরণও করতে পারে না, হতাশ হয়ে যায় ইউটিউবে। প্রথম যে ওইটার কথা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো, এটা চ্যালেঞ্জিং একটা বিষয়। চ্যালেঞ্জিং বিষয়, আমি আপনাদের মধ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনারা এটা মেনে কাজ করেন তাহলে আমি যে বললাম ঘন্টায় ১০০ সাবস্ক্রাইব, এটা তার চাইতেও বেশি হতে পারে, এবং কি আপনার চ্যানেলটা এমন পর্যায়ে দাঁড়িয়ে যেতে পারে যে ক্ষেত্রে আপনার পুরো ইউটিউব ক্যারিয়ারটাই আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটা মূল যে বিষয়টা রয়েছে, আমি দীর্ঘ ৫-৬ বছর যাবৎ কিন্তু ইউটিউবে রয়েছি, আজকে যে বিষয়গুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো, একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এর চাইতে ভালো আর কোনো কিছু হতেই পারে না ইউটিউবে। ঠিক আছে? প্রথম নাম্বার 1 আমি যে চ্যালেঞ্জটা আপনাদের মাঝে দিচ্ছি, দুইটা ওয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব, কিন্তু বলেছি প্রথমটাও শুনবেন, দ্বিতীয়টাও বলবো। দেখুন, আপনি ইউটিউবে এসেছেন, একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, হয়তো বা আপনি 20টা 30টা 50টা 70টা ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু কোনো সফলতা কিন্তু এখনো পাচ্ছেন না। আপনার চ্যানেলে ভিডিও ঠিকই আপলোড করতেছেন, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসতেছে না, বা ভিডিও আপলোড করার পরেও কিন্তু তুলনামূলক কোনো ভিউজ পাচ্ছেন না। এখানে আপনার প্রথম গ্যাপটাই হচ্ছে চিন্তাভাবনাটা কীরকম? কিছু চালাক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের মন খুশি মতো কন্টেন্ট ইউটিউবে আপলোড করে না, যে মাথায় এটা আসলো আমি এটাই এখন দিয়ে দেবো, বা এইটা আপলোড করলে আমি মনে হয় বেশি ভিউজ পাবো। এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে আমি আপনাকে যে থিওরিটা অবলম্বন করতে বলবো, সেই থিওরিটা আপনি আমার কথা মতো জাস্ট আপনি চ্যালেঞ্জ দিলাম, এটা খালি ফিল আপ করবেন। প্রথমত, আপনার কন্টেন্ট কয় ধরনের আছে? কিছু আছে সার্চেবল কন্টেন্ট, ঠিক আছে, কিছু আছে হচ্ছে আপনার ট্রেন্ডিং কন্টেন্ট, কিছু আছে হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এই যে কন্টেন্টের কিছু ধরন আছে, তিনটা ধরন যদি আপনি একটাবার বুঝতে পারেন বা ধরতে পারেন আপনি ভেবে চিনতে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস। দেখুন,
ট্রেন্ডিং টপিকটা কি? ট্রেন্ডিং টপিকটা হচ্ছে একটা বিষয় নিয়ে দু একদিন যা মানে খুব বেশি সার্চ হয় ইউটিউবে, খুব বেশি মানুষ দেখে, ব্রাউজে দেখে, সার্চে দেখে, সাজেস্টে দেখে, যে টপিকের উপরে মানুষের মুখে মুখে কথা হচ্ছে সেটাকে বলা হয় ট্রেন্ডিং টপিক। এই ট্রেন্ডিং টপিক একটাতেই এনাফ, যদি আপনার ভাইরাল হয়ে যায়, একটাতে আপনার মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউস আনাও সম্ভব, হাজার হাজার সাবস্ক্রাইব আনাও সম্ভব। এটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের কাজ। আপনাদের টপিক সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এভারগ্রিন কন্টেন্ট, যেটা মানুষের সচরাচর প্রয়োজন হয়ে থাকে। এভারগ্রিন আর সার্চ দুইটা প্রায় সেমই, এর মধ্যে একটু তফাৎ আছে, ঠিক আছে? ধরেন এমন কিছু টপিক আছে যেটা আপনি আজকে আপলোড করবেন, শুধু আজকে নয়, আপনার চ্যানেল যতদিন রয়েছে ততদিন যেন মানুষের ওই টপিকটা প্রয়োজন হয়, মানুষ খোঁজে, ওই ভিডিওটা যেন তাদের সামনে পড়লে দেখে, এটাকে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট। সব সময় টানা একভাবে চলবে। তো যারা চালাক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের চ্যানেলটাকে দাঁড় করাতে চায়, তারা এভারগ্রিন কন্টেন্ট প্লাস ট্রেন্ডিং কন্টেন্টের উপরে কাজ করে। এভারগ্রিন কন্টেন্ট আপলোড করলে কি হয়? আপনি যদি টানা 30 দিন আপনার মন মতো কন্টেন্ট না দিয়ে 30টা এভারগ্রিন কন্টেন্ট 30 দিনে 30টা আপলোড করতে পারেন, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভালোভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে একটা ভালো থাম্বনেল দিয়ে যদি 30 দিনে 30টা এভারগ্রিন টপিক আপনি আপলোড করতে পারেন, সার্চেবল কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার 30টার মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবেই। কারণ এভারগ্রিন কন্টেন্ট যদি আপনি 30টা আপলোড করতে পারেন, তাহলে আপনার যে কোনো একটা কন্টেন্ট ভাইরাল হবে। আর 1 ঘন্টায় 100 সাবস্ক্রাইব না ভাই, এর চেয়ে বেশি আসবে যখন আপনার একটা ভিডিও ভাইরালে যাবে। আপনি অবাক হয়ে যাবেন আপনার চ্যানেল দেখে। এটা ছিল প্রথম ওয়ে, হলো অর্গানিকভাবে আপনার চ্যানেলে কন্টেন্ট সাজিয়ে আপনার চ্যানেলে একটু অপেক্ষা করে তারপরে ওই যে একটা শুরু হবে আর থামবে না। ওই যে আপনি 100 করে আসছে না, 200 করে আসবে, 300 করে আসবে, প্রত্যেকদিন 2000, 3000, 4000 করে সাবস্ক্রাইব আসবে। এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্টের আপনি সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউব কেরিয়ারটাই পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় ওয়ে আর কথা বলি, অনেকেই রয়েছে অনেক কন্টেন্ট আপলোড করে ফেলেছেন, অনেক পরিশ্রম করে ফেলেছেন ইউটিউবে, আপনি এখন হতাশ হয়ে গেছেন। তাদের জন্য এই 2 নাম্বারের মধ্যেও 2টা ওয়ে রয়েছে। 2 নাম্বার যে পদ্ধতি রয়েছে, এর মধ্যে 2টা ওয়ে রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে যারা মানে মানে অতিরিক্ত কন্টেন্ট আপলোড করে ফেলেছে, ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, ইমপ্রেশন পাচ্ছে না, তারা প্রথমে একটা পদ্ধতি বেছে নেয়, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ভিডিও বুস্ট করা। এখন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ভিডিও বুস্ট করলে হয়তো বা কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে, থাকে না তা না, থাকে, এটা একটা পদ্ধতি, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে। কিন্তু গুগল অ্যাডওয়ার্ডে তো অর্থের প্রয়োজন, সবাই তো আমরা পারি না। আর একটা ওয়ে আমাদের বেছে নেয়, সেটা হচ্ছে বিভিন্ন মানে আপনাকে এটা খোলামেলাভাবে বুঝিয়ে দেই, কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার চ্যানেলের সৌন্দর্য বর্ধনের জন্য, 1000 সাবস্ক্রাইবের জন্য তারা স্ক্যাম সাইটগুলো বেছে নেয়, যেটা ইউটিউব থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। বুঝতে পেরেছেন মনে হয় ইতিমধ্যে আপনারা। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ, এটা ওটা থেকে সাবস্ক্রাইবার গেইন করে নেওয়া। ওই যে বললাম 2টা চ্যানেল রয়েছে, আর একটা 1000 সাবস্ক্রাইব ঠিকই থাকলো, কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা 0%, যার কারণে ভিডিও আপলোড করলে সে ভিউজ পায় না। তো এখন বোঝেন যে এই কয়টা থিওরির মধ্যে আমি যে আপনাকে প্রথম চ্যালেঞ্জটা দিলাম যে এভারগ্রিন কন্টেন্ট এবং সার্চেবল কন্টেন্ট 30 দিনে 30টা আপলোড করেন, 100 সাবস্ক্রাইব 1 ঘন্টায় নয়, এর চেয়ে বেশি আসবে রে ভাই। চ্যালেঞ্জিং ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি, আপনারা আপলোড করেন, তারপর ফল দেখেন আপনাদের চ্যানেলে কি হয়। আমাদের চ্যানেলে থাকবেন ইউটিউব রিলেটেড যে কোনো সত্য এবং সঠিক ভিডিও পাওয়ার জন্য।